ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মডেল অক্সিলারিজ তথা মডেল ব্যবহারের 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। মডেল বলতে আমরা যে শব্দগুলোকে বুঝি সেগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডিয়ার, অট টু, নিড এবং ইউজ টু। নিড এবং ইউজ টুকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে কারণ এগুলোকে সেমি মডেল বলা হয়। চলো মূল আলোচনায় এসে আমরা মডেল ব্যবহারের যে বিশেষ 5টি নিয়ম সেটা নিয়ে আলোচনা করি। মডেল অক্সিলারিজ হলো হেল্পিং ভার্ব, এক ধরনের হেল্পিং ভার্ব। এর আগে আমরা হেল্পিং ভার্ব হিসাবে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব নিয়ে আলোচনা করেছি এবং আজ মডেল অক্সিলারিজ। মডেল অক্সিলারিজগুলোর প্রায় প্রত্যেকটিরই একটি করে পাস্ট ফর্ম আছে, যদিও আমরা দেখব যে মাস্ট এবং অট টু এদের কোনো পাস্ট ফর্ম নেই। তো আমরা দেখে নিই যে পাস্ট ফর্ম রূপে ইতিমধ্যেই আমরা মডেলগুলোকে দেখেছি, আরেকবার একটু দেখে নিই। ক্যান থেকে কুড, মে থেকে মাইট, নিড থেকে নিডেড, শ্যাল থেকে শুড, উইল থেকে উড, ডিয়ার থেকে ডিয়ার্ড, মাস্ট এর পাস্ট ফর্ম নেই। যদি পাস্ট ফর্মের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সেখানটায় হ্যাড টুর ব্যবহার করতে হয় এবং অট টুর কোনো পাস্ট ফর্ম নেই। তো এই যে মডেলগুলো রয়েছে এগুলো ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে, চলো সেগুলোকে নিয়ে আলোচনা করি। তো এইগুলোই হচ্ছে আমাদের মডেল। উক্ত ভার্বগুলিকে মডেল অক্সিলারি ভার্ব বলে। এবার নিয়মে আসছি। 1 নম্বর নিয়ম, মডেল সর্বদা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বসে। অর্থাৎ আমরা এর আগে যে অক্সিলারি ভার্বগুলো অর্থাৎ হেল্পিং ভার্বগুলো দেখেছিলাম, তো সেক্ষেত্রে মূল ভার্বটা বিভিন্ন রূপে থাকতো, কিন্তু এক্ষেত্রে মডেল অর্থাৎ এই যে শব্দগুলো এগুলো বসানোর পর আমাদের যে মূল ভার্বটা থাকবে সেটা তার প্রেজেন্ট ফর্মেই থাকবে এবং মূল রূপেই থাকবে। সেটাই এখানে বলা হয়েছে, মডেল সর্বদা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বসে। যেমন হি ক্যান ডু ইট, এখানে ক্যানটা হচ্ছে মডেল এবং ক্যানের পর দেখো যে ভার্বটা বসেছে সেটা হচ্ছে ডু, অর্থাৎ ডু, ডিড, ডান। যেমন ডু এর আরও দুটো ভার্ব ফর্ম রয়েছে এবং ডু এর সাথে ডাজও আছে এবং ডু এর সাথে আইএনজিও আছে, কিন্তু কোনোটাই বসবে না। মডেল যদি একবার বসে তবে এই মডেলের পর যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট ফর্মে থাকবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে আসছি। মডেলের শেষে এস, আইএনজি বসে না, এদের কোনো ইডি, ইএন থার্ড ফর্ম হয় না। হি মাস্ট হেল্প ইউ, এখানটায় 1 নম্বর নিয়মে যা বলেছি তার অনেকটাই হচ্ছে 2 নম্বর নিয়মেও আছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এখানটায় যেমন হি ক্যান ডু ইট ডাজের ব্যবহার করিনি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে এস বা ইয়েস এর ব্যবহার হয় সেটা কিন্তু মডেল ব্যবহার হলে আর সেই ব্যাপারটা থাকে না। যেমন একটা এক্সাম্পল রয়েছে, হি মাস্ট হেল্প ইউ, সে অবশ্যই তোমাকে সাহায্য করবে। তো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু হেল্পের শেষে কোনো এস বসেনি। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে মডেল ব্যবহারের পর ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয় না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, এবং এই হেল্পের সাথে আইএনজি, ইডি, ইএন অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম এগুলো ব্যবহার হয় না, সেটা ইতিমধ্যে একবার বলা হয়েছে। এবার আসছি আমরা 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মে রয়েছে মডেলের পর নট বসিয়ে নেগেটিভ করা হয়। অন্যান্য অক্সিলারিজ বা হেল্পিং ভার্বের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সেই হেল্পিং ভার্বের পর নট বসিয়ে পুরো সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়। মডেলের ক্ষেত্রেও সে ঠিক একই নিয়ম অনুসরণ করা হয়। অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড যে মডেলই থাক না কেন তারপর আমরা নট বসিয়ে দেবো এবং সেন্টেন্সটা নেগেটিভ হবে। একটি ক্ষেত্রে অট টু, যেমন অট টু, এখানে অটের সাথে টু জুড়ে রয়েছে, তাই এটাকে যদি নেগেটিভ করতে হয় তো অটের পর আমাদের নটটা বসাতে হবে। যে অট টুর ক্ষেত্রে অট নট টু হয়, খেয়াল রাখবে অট নট টু, অর্থাৎ অটের পর নট বসবে তারপর টু। আরেকটি জিনিস যে ক্যান নট, এটাকে শর্ট ফর্ম বলে কান্ট, CAN অ্যাপোস্ট্রফি টি। তো সেক্ষেত্রে এক্ষেত্রে ক্যান নট, CANNOT, এটা একটি শব্দ, মানে ক্যান এবং নট দুটো আলাদা শব্দ নয়। এটা যখন ব্যবহার হয় নেগেটিভ করার সময় ক্যানট একটি শব্দ হয়ে যায়, একটি ওয়ার্ড হয়। যেমন হি মে নট কাম টুডে, একটা নেগেটিভ সেন্টেন্স, যে সে আজ নাও আসতে পারে,
এখানে মেটা হচ্ছে মডাল এবং মেয়ের পর নট বসিয়ে এটাকে নেগেটিভ করা হয়েছে। তো 3 নম্বর নিয়মে আমরা জানলাম যে মডালের পর নট বসিয়ে সেন্টেন্সকে নেগেটিভ করা হয়। অট টু থাকলে অটের পর নট বসে, তারপর গিয়ে টু বসে। আর ক্যান নট একটি শব্দ, সেটা কান্ট হোক বা ক্যানট হোক, একসাথেই বসবে, সেটা আলাদা আলাদা বসবে না। তো নেগেটিভ আমরা জানলাম। এবার 4 নম্বর নিয়মে আসছি। অন্যান্য অক্সিলারিজের ক্ষেত্রে, হেল্পিং ভার্বের ক্ষেত্রে, সেটা সাবজেক্টের পূর্বে অর্থাৎ বাক্যের শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভ করা হতো। এক্ষেত্রেও ঠিক সেই একই নিয়ম অনুসরণ করা হবে, অর্থাৎ মডাল বাক্যে সাবজেক্টের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ করা হয়। মডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড যাই থাক না কেন, সেটা বাক্যে যে সাবজেক্ট থাকবে তারও আগে বসিয়ে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করতে হবে। আবার আমরা জানি যে অনেক সময় ইন্টারোগেটিভের সাথে যদি নেগেটিভ করতে হয় তবে নটটা তার সাথে বসিয়ে দিতে পারি, আবার সাবজেক্টের পরেও বসাতে পারি। তো প্রথমে এই নিয়মগুলো দেখে নিই। এবার যদি অট টু থাকে তো শুধুমাত্র অটটাই সাবজেক্টের পূর্বে বসবে, টুটা সাবজেক্টের পর বসবে। এই যে অট টুর ক্ষেত্রে শুধু অট সাবজেক্টের আগে বসে। এবার এক্সাম্পল দেখে নিই। কুড ইউ ডু দিস? তুমি কি এটা করতে পারতে? এখানে কুডটাকে, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং সাবজেক্টের পূর্বে বসানো হয়েছে এবং এটা একটা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়েছে। তোমার এটা করা উচিত। ইউ অট টু ডু দিস, যদি অট টুর ব্যবহার করো এবং সেটাকে যদি ইন্টারোগেটিভ করার চেষ্টা করো তবে এরকম হবে, অট ইউ টু ডু দিস? তোমার কি এটা করা উচিত? তো অট ইউ টু অর্থাৎ অটটা আগে বসবে, তারপর ইউ, তারপর টু, এভাবে অট টু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। মনে করো কুড ইউ ডু দিস? তুমি কি এটা করতে পারতে? যদি এর সাথে আমি না জুড়ে দিই অর্থাৎ সেন্টেন্সটাকে আবার নেগেটিভও করে দিই তবে এমন হবে, কুডের সাথে নট বসিয়ে দেবে, একসাথে হবে কুডন্ট। কুডন্ট ইউ ডু দিস বা কুড ইউ নট ডু দিস। এইভাবে মডালকে বাক্যের সাবজেক্টের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হলে সে মডেলের সাথেই নট বা সাবজেক্টের পর নট বসিয়ে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে করতে পারি। আর এখানে দেখলাম যে অট টুর ক্ষেত্রে শুধুমাত্র অটকেই সাবজেক্টের পূর্বে বসাতে হবে। এবার আসছি 5 নম্বর নিয়মে। মাস্ট, আমরা জানি মাস্টের পাস্ট ফর্ম হয় না এবং অট টুরও পাস্ট ফর্ম হয় না। মাস্ট এবং অট টু রিপোর্টেড স্পিচ ছাড়া পাস্ট টেন্সে ব্যবহার হয় না। অর্থাৎ রিপোর্টেড স্পিচ আমরা যখন কারোর বক্তব্যকে উদ্ধৃতির মাধ্যমে সোজাসুজি তুলে দিই তাকে বলে রিপোর্টেড স্পিচ। আর অন্য কথায় তোমরা যখন ন্যারেশন করবে তখন দেখবে যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু রয়েছে সেটাকেই বলে রিপোর্টেড স্পিচ। যে বলছে সেটাকে বলে রিপোর্টেড ভার্ব। যেমন হি সেইড, আই অ্যাম ইল, এখানে হি সেইডটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আই অ্যাম ইলটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো সেই রিপোর্টেড স্পিচের মধ্যে এই মাস্ট বা অট টুর ব্যবহার হয় এবং পাস্টে। যেমন মাস্টের ব্যবহার হ্যাড টুর ব্যবহার হয়, মাস্টের পরিবর্তে হ্যাড টুর ব্যবহার হয়। অর্থাৎ এটা আরেকটা বিষয়, যদি মনে হয় যে মাস্ট অতীতে আমাকে বলতে হবে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার না করে হ্যাড টু করতে হয়েছিল, আমার এটা অবশ্যই করতে হবে, আই মাস্ট ডু দিস, আমার এটা অবশ্যই করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দিস। তো এইভাবে মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টুর ব্যবহার করব। এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে রিপোর্টেড স্পিচে কিভাবে মাস্ট এবং অট টুর ব্যবহার হয়। হি সেইড, এই যে হি সেইড এই অংশটুকুকে বলে রিপোর্টেড ভার্ব। হি অট টু ডু ইট, তার এটা করা উচিত। তো এখানটায় খেয়াল করে দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তো যেহেতু সে বলেছিল তার এটা করা উচিত, তো এটাও পাস্টে চলে গেছে। যেহেতু সে বলেছিল তার এটা করা উচিত, তো এই অংশটাও পাস্টে চলে গেছে। এইভাবেই মাস্ট এবং অট টুর পাস্ট ফর্মে ব্যবহার হয়। আমরা 5টা নিয়ম পরপর দেখলাম। 5টা নিয়ম সম্পর্কে আমি আরও একবার একটু বলে দিই। যে কোনো মডেল তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মডেলের পর কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস, বা মডেলের পর যে ভার্ব থাকে তার সাথে এস, তার সাথে আইএনজি, তার ইডি ইএন অর্থাৎ থার্ড ফর্ম, এগুলো কোনো সময় হয় না। মডেলের পর নট বসিয়ে আমরা নেগেটিভ করি, মডেলকে বাক্যে শুরুতে বসিয়ে সেটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হয়। এবং সরাসরি মাস্ট এবং অট টু পাস্ট টেন্সে ব্যবহার হয় না,
মাস্টের যদি পাস্ট টেন্সে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের হ্যাড টুর ব্যবহার করতে হয়। এছাড়া আমরা রিপোর্টেড স্পিচে মাস্ট এবং অট টুর ব্যবহার করে থাকি। এবার আমরা কিছু মডেলের সাধারণ এক্সাম্পল দেখব। 1 নম্বর, হি ক্যান রাইট ওয়েল, সে ভালো লিখতে পারে। সামর্থ্য বোঝাচ্ছে। এখানে ক্যান, এটা হচ্ছে মডেল। ক্যানের একটা অর্থ রয়েছে। এটা মনে রাখবে যে সাধারণ যে হেল্পিং ভার্ব তাদের কোনো অর্থ থাকে না, কিন্তু মডেলের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো একটা সুন্দর অর্থ থাকে, মানে সঠিক অর্থ থাকে। এখানে যেমন ক্যান পারে থাকলেও এর আরও একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। ক্যানটা সামর্থ্য বোঝাচ্ছে, যে তার সক্ষমতা। ইউ কুড ডু ইট, তুমি এটা করতে পারতে। এটা অতীতের সম্ভাবনা এবং বর্তমান সম্ভাবনাও অনেক ক্ষেত্রে নির্দেশ করে এই যে কুডের মাধ্যমে। তুমি এটা করতে পারতে। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। এই মেয়েটা যদিও এটাও পারে, কিন্তু এটা সম্ভাবনা, এটা কিন্তু সামর্থ্য বোঝাচ্ছে না, একটা সম্ভাবনা রয়েছে। দে শুড গো হোম, তাদের বাড়ি যাওয়া উচিত। এখানে ঔচিত্য অর্থাৎ তাদের কি করা উচিত সেটা নির্দেশ করছে। শুডটা হচ্ছে এখানটায় মডেল। আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। এটা পাস্ট হ্যাবিটকে নির্দেশ করছে। আমি সেখানে যেতাম, মাঝে মাঝে যেতাম বা প্রায়ই যেতাম, সেটা নির্দেশ করার জন্য উডের ব্যবহার হচ্ছে। কিন্তু নিয়মিত যেতাম কিনা সেটা নির্দেশ করছে না, অর্থাৎ উড পাস্ট হ্যাবিট নির্দেশ করে, কিন্তু রেগুলারিটিটা নির্দেশ করে না। হি ইউজ টু প্লে, সে খেলতো। এখানে ইউজ টু যখন রয়েছে, ইউজ টু যখনই থাকবে বুঝতে হবে এটা নিয়মিত করা হতো। সে খেলতো অর্থাৎ সে নিয়মিত খেলতো, এটা নির্দেশ করছে পাস্ট রেগুলার হ্যাবিট। ইউ মাস্ট গেট আপ আর্লি, তুমি অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। এখানে মাস্ট বাধ্যবাধকতা নির্দেশ করছে। তো এইভাবে আমরা কিছু মডেলের ব্যবহার এখানে দেখলাম। পরবর্তী আলোচনায় আমরা প্রতিটি মডেল, যতগুলো মডেল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার ইত্যাদি অট টু, প্রত্যেকটা মডেলকে আলাদা আলাদা করে ধরে সেগুলো কিভাবে ব্যবহার করা হয় এবং তাদেরও কীভাবে যে বিভিন্ন রকম টেন্সে সেগুলোকে ফেলা যায়, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এরকমভাবে তাদের ফেলা যায় কি না, তো সেই আলোচনাগুলো আমরা পরবর্তীতে করব। তো আজকের যে 5টা বিশেষ ব্যবহার সেটার আলোচনাটা করলাম এবং মডেল অক্সিলারির সাথে তোমাদের একটা পরিচয় ঘটিয়ে দিলাম। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। আজকে এখানে বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।